বিসমিল্লাহির রহমানির রহিম। একদা লোকজন দেখিতে পাইল যে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষণ্ণ মনে বসিয়া রহিয়াছেন। কেহ জিজ্ঞাসা করিল যে আপনার কি হইয়াছে? তিনি উত্তর করিলেন, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলিতে শুনিয়াছিলাম, আমার এমন একটি কালেমা জানা আছে, যে ব্যক্তি মৃত্যুর সময় উহা পড়িবে তাহার মৃত্যু কষ্ট দূর হইয়া যাইবে, তাহার রং উজ্জ্বল হইতে থাকিবে এবং সে আনন্দদায়ক দৃশ্য দেখিতে পাইবে। কিন্তু আমি উক্ত কালেমা সম্পর্কে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করিতে পারি নাই, করেছিল না, তাই মনক্ষুণ্ণ হইয়া বসিয়া আছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার ওই কালেমাটি জানা আছে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনন্দিত হইয়া জিজ্ঞাসা করতে লাগিলেন, উহা কি? হযরত ওমর বলিলেন, আমার জানা আছে যে উহা হইতে শ্রেষ্ঠ কোন কালেমা নাই, যাহা তিনি অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বীয় চাচা আবু তালেবকে মৃত্যুর সময় পেশ করিয়াছিলেন, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, ইহাই সেই কালিমা। এটা পড়লে মৃত্যুর সময় মৃত্যু কষ্ট দূর হবে এবং সেই ব্যক্তির শরীরের রং উজ্জ্বল হইতে থাকবে এবং সে আনন্দদায়ক দৃশ্য অর্থাৎ জান্নাত দেখতে থাকবে। এর মধ্যে দিয়ে তার জান ফেরেশতারা নিয়ে যাবে। নাউযু বিল্লাহি মিন যালিক। হিমিন লিখতে, হিমিন না, এটা তো ওইদিকে। নাউযু বিল্লাহি মিন একটা শব্দ, যালিক একটা শব্দ। শব্দটির সহি উচ্চারণ এবং এর অর্থ জানতে চাই। নাউযু, নুন জবর না, আইন পেশ উ, নাউযু জাল, নাউযু বিল্লাহি, বিল্লাহর হান নিচে জের, এজন্য তো হিটা ওইদিক যাবে, হি আছে মিনের সাথে। নাউযু বিল্লাহি মিন যালিক, অর্থাৎ আমরা আল্লাহর কাছে এই কাজ থেকে পানাহ চাই, মুক্তি চাই। এটা কোনো গোনা জিনিস হলে পড়তে হয় যে আল্লাহ এই গোনা থেকে আমাদেরকে মুক্তি দান করেন। সুন্নতের অনুসরণ করে না, দাড়ি রাখে না, টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়ে। কাপড় ঝুলিয়ে কি পড়ে? বই পুস্তক। টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়ে, পড়ার জিনিসটা কি? র দিয়ে লিখতে তো, পরে। পড়া মানে পরিধান করা, আর পড়া মানে বই পড়া। এমন ব্যক্তিকে সালাম দেওয়া যাবে কিনা? মূলত এই ব্যক্তি সালাম পাওয়ার যোগ্য না। মূলত এই ব্যক্তি যে আল্লাহর সাথে বিদ্রোহ ঘোষণা করছে, তারিখ কাটলে তো আল্লাহর সাথে বিদ্রোহ ঘোষণা করা হয়, গুনার প্রদর্শনী করা হয়, তো সে সালাম পাওয়ার উপযুক্ত না। বা অনুপযুক্ত ব্যক্তিকে যদি কেউ দেয়, যেহেতু তাকে দাওয়াত দিতে চায়, দাওয়াত দিতে গেলে সরাসরি তো দেওয়া যায় না, সালাম দিয়েই তো
দাওয়াত দিতে হয়। এটা ভিন্ন জিনিস। সে উপযুক্ত না, কোন মুসলমানের সালাম পাওয়ার উপযুক্ত না। কেউ কোন হেকমতে দিল, এটা ভিন্ন জিনিস। বসা অবস্থায় নামাজের রুকু সিজদা কিভাবে করতে হয়? এটাও তো হারাম। বসা অবস্থায় নামাজের রুকু সিজদা কিভাবে করতে হয়? সিজদাতে একদম সিজদায় চলে যাবেন, আর রুকুর জন্য নিতম্ব আলাদা করবেন না, নিতম্ব লাগানো থাকবে। আপনি এই সামান্য ঝুঁকবেন যে আপনার কপাল হাঁটু বরাবর চলে আসবে, কপাল এ হয়ে গেল। আর যদি চেয়ারে বসে পড়েন, 1 নম্বর শর্ত হলো পাও মাটিতে লাগা থাকতে হবে, পাও মাটিতে লাগা থাকতে হবে। তখন আপনি সর্বোচ্চ যেটুকু ঝুঁকতে পারেন ওটুকু রাখেন সিজদার জন্য। রুকুর জন্য ওর থেকে কম ঝুঁকবেন। অনেকের দেখা যায় সামনে একটা টুল রাখে, ইশারা করে নামাজ পড়ার সময় টুলের উপরে সিজদা করা অনর্থক। এই জন্য সামনে কিছু রাখার দরকার নেই। তা হবে, ওটা হচ্ছিল এটা হলো পুরা খাটের উপর দাঁড়ায় পড়লো, তাও খাটের উপরে, এটা কিন্তু নামাজ হয়ে যাবে। চৌকি খাট বিছানো থাকে না, এই খাটে দাঁড়ায় আপনি নামাজ পড়লেন, তো পাও কি জমিনে লাগা আছে, তবু নামাজ হয়ে যাবে। লটকাই দিলে আপনার পাও খাটের উপরও নেই, ফলের উপরও নেই, তখন নামাজ হবে না। পায়ে প্লাস্টার থাকায় টয়লেটে গেলে পেশাব ও অন্য কোনো ময়লা পানি লাগলে সেক্ষেত্রে পবিত্র হওয়ার উপায় কি? প্লাস্টার থাকলে অন্য কিছু দিয়ে প্লাস্টার উপর দিয়ে মুছিয়ে দিবে, কাপড় ভিজায় কয়েকবার মুছিয়ে দিবে, যাতে প্লাস্টারও না ভেজে আবার ওই ময়লাটা উঠে আসে। কোন মুসাল্লি মসজিদে এসে দেখলো জামাত শেষ হয়ে গেছে, এমত অবস্থায় পরবর্তীতে আগত মুসাল্লিদেরকে নিয়ে সে মসজিদের ভিতরে দ্বিতীয় জামাত করতে পারবে কিনা? না করাই উত্তম। স্টেশন বাজারের মসজিদে তো করা যায়, স্টেশনের মসজিদ, বাজারের মসজিদ লোক আসতে থাকে। আর যেগুলো মহল্লা ভিত্তিক মসজিদ, দ্বিতীয় জামাত করা যাবে না। তবে তারা যদি বারান্দায় করে, কোনো কোনায় পড়ে, কোনা আছে না, সেটা অনেক ইমামের নিকটে, তখন আর মাকরু হবে না। হুবহু আগের জায়গায় জামাত যদি করে, এটা একদম মাকরু হয়ে যাবে। স্বামী মারা গেলে স্ত্রী কতদিন শোক পালন করবে এবং শোক পালনকালীন তার কি কি বর্জনীয়? 4 মাস 10 দিন। স্বামী মারা গেলে স্ত্রীরা ইদ্যত পালন করবে, শোক পালন করবে কতদিন? এই 4 মাস মানে বাংলা ইংরেজি মাস না, আরবি মাস। আরবি মাস একটা 29-এ যায়, আরটা 30-এ যায়। এইভাবে 4 মাস 10 দিন। আর হলো কি করতে হবে সে সময়, বা কি বর্জনীয়? যেটা দ্বারা সৌন্দর্য বর্ধিত হয়, মানুষের সৌন্দর্য বাড়ে। সুরমা লাগাইলে বাড়ে না সৌন্দর্য, বা রং চঙের কাপড় পরল, এগুলো করতে পারবে। হাতের মধ্যে চুড়ি, হ্যাঁ, নখ পালিশ তো কোনো সময় পারবে না। নাকের মধ্যে নাকফুল, কানের দুল,
এগুলো রাখতে পারবে না, এগুলো দ্বারা সৌন্দর্য বাড়ে। পান খাইতে পারবে, কিন্তু এমন ভাবে খাইতে হবে যে ঠোঁট লাল হবে না। ঠোঁট কি হবে না? সাদা কাপড় তো পড়তে পারে। বাজনার সাথে ইসলামী সঙ্গীত শ্রবণ করা যাবে কিনা? খালি বাজনাই তো জায়েজ নেই, আর তার সাথে লাগে ইসলামী সঙ্গীত, আরো ডবল গোনা হয়ে গেল। সঙ্গীতটা আরো বেইজ্জত করে ছেড়ে দিল। আমি এমন এক কোম্পানিতে চাকরি করি, কম দিছে কোম্পানি, কয় ওকার? কোম্পানি মানে অল্প পানি আর সেটা ওকার দিয়ে লিখবেন যিনি লিখছেন। চাকরি করি, যেই কোম্পানির মালিক অন্য কোম্পানির মাল ক্রয় করে তার সিল উঠিয়ে নিজের কোম্পানির সিল মারে। এখন শরীয়তের দৃষ্টিতে এই চাকরি করা যাবে কিনা? তো যাদেরটা উঠায় তারটা মারতেছে, তাদেরকে অনুমতি আছে যে কোম্পানির সিল উঠাই ফেলতেছে? তারা কি অনুমতি দিচ্ছে যে আমাদেরটা তোমরা উঠায় যার যার মনে চায় সেই কোম্পানি সিল মেরে নিও? আছে অনুমতি? হ্যাঁ, জানে না। জানলে তো ধরাই দিত পুলিশ নিয়ে, নকল মাল তৈরি করতে ধরাই দিত না। এটাকে তো নকল মাল বলে। জায়েজ নেই ইসলামে, 2 নম্বরই জায়েজ নেই, ধোঁকাবাজি জায়েজ নেই। হ্যাঁ, বোঝাই যায় ধোঁকাবাজি জায়েজ নেই, তো চাকরি মানে ধোঁকাবাজিতে সাহায্য করা। سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين